পিথির বাবা দোকান খুলেছে এবং সেই দোকানটা পিথি করে দিয়েছে। এটাই পিথির দিদি এবং পিথি সবাইকে বোঝাচ্ছে। কিন্তু না, এই টাকাটা শুধু কি পিথি করেছে? বন্ধুরা, তোমরা যেটা বলছো একদম ঠিক। রনের টাকায় আজকে ফুটানি মারছে পিথি, আর রনকে দুচ্ছাই করছে, রনকে পাত্তা দিচ্ছে না। তো যাই হোক, একটু কাটতে হলো। রনের টাকায় ফুটানি মেরে রনকেই পাত্তা দিচ্ছে না। পিথি, দেখো, তোমাকে এত বোঝাবার পরেও যে কাজগুলো তোমরা করছো, তোমরা নিজেরাই ক্রেডিট নিচ্ছ। কিন্তু আজকে রন না থাকলে তোমার এক্স বয়ফ্রেন্ড তোমাকে যেভাবে বাজারে বিক্রি করছিল, তোমার অস্তিত্বই মুছে যেত, অস্তিত্বই থাকতো না। তাই না পিথি? আজকে রনের সাথে এরকম করছো, খারাপ লাগছে না তোমাদের? এতবার বললাম যে তোমরা দুজনে এক হয়ে যাও, ইগোটাই বড় হলো, তোমাদের দুজনকে এক ফ্রেমে দেখতে চাই। রন তো এইভাবে শেষ হয়ে যাবে না। আজকে তার পরিবার তার সাথে কি করেছে আমরা কেউ অজানা নয়, আমরা সবাই জানি। আচ্ছা, তার আগে বলি বন্ধুদেরকে সবাইকে হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। শরীরটা একদম ভালো নেই বন্ধুরা। এই একটা বেরিয়েছে, এটা যতক্ষণ না ফাটবে আমার গাল ব্যথা, আমার এই জায়গাটা পুরো ফুলে গেছে, আর শরীরটাও এই ব্যথার জন্য আমার জ্বর চলে এসছে। ঠিক আছে, তার মধ্যে কিছু ওই ভণ্ড সব মানুষজন আছে, তাদের যদি ভুলটা তুলে ধরি তারা আবার চেষ্টা করে আমার ক্ষতি করার। তো ভগবানকে আমি ভরসা করি, উনি আমার মাথার উপরে আছে, ব্যাস। রাখে হরি তো মারেকে। তো যাই হোক, আমার কথা বাদ দিই, এবার আসি রন পিথির কথায়। এই যে পিথির বাবাকে দোকান খুলে দিল, এই যে সব কিছু ফুটানি মারছে, কত টাকা ইনকাম করছে পিথি? সব তো রনের টাকায় ফুটানি মারছে। রন তো ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে। শুধু রন এখন একা, রনের পরিবারকে ব্যাংক ব্যালেন্স করে দিয়েছে, রনের পরিবারকে বড়লোক করে দিয়েছে, পিথিকেও করে দিয়েছে, কিন্তু রনের কাছে কিচ্ছু নেই। পিথি রনের টাকায় ফুটানি মারছে আর রনকেই পাত্তা দিচ্ছে না। না, এই যে কথাগুলো শুনলে, এই কথাগুলো আমার নয়। তোমরা একটু দেখে এসো পিথির কমেন্ট বক্স এবং রনের কমেন্ট বক্স। ঠিক আছে, একটু দেখলেই তোমরা চেক বুঝতে পারবে এই কথাগুলো পিথিকে বলছে। তোমার লজ্জা লাগে না? তোমার কি ক্ষমতা আছে? তুমি তো রনের টাকায় ফুটানি মারছো, রনের টাকায় বাবাকে দোকান কিনে দিয়ে বলছো আমি আমার বাবার জন্য কিছু করেছি। তোমার একা করার ক্ষমতা আছে? এই যে একটা কমেন্ট, এই যে কতটা খারাপ লাগছে, এই যে মানুষজনের মধ্যে কিভাবে ছড়িয়ে যাচ্ছে। এবং আমি একটা ইয়েও দেখে এলাম, রনকে শাড়ি পরিয়ে নোংরাভাবে ফটো পোস্ট করেছে। তারপরে কেউ কমেন্ট করেছে হ্যাঁ একটা মাতালখোরকে একদম ঠিক মানাচ্ছে। বিচ্ছিরি, রনকে নিয়ে যেভাবে চলছে এগুলো বিচ্ছিরি চলছে। আর পিথির এক্স বয়ফ্রেন্ড তো চালিয়ে যাচ্ছে ভিডিও, মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে, ও তো থামবে না, ও চালিয়ে যাচ্ছে। তো সেটা নয়, কথাটা হলো এই যে পিথির বাবা একটা দোকান করেছে, সেটা মেয়েই করে দিয়েছে। তো সেটা রনের টাকা, তোমরা কি করে জানলে? পিথি কি কিছু ইনকাম করেনি? আমি মানছি না, এটা বলবো না যে রন পিথির জন্য কিছু রাখেনি বা পিথির জন্য কিছু করেনি। হতেই পারে যদি রনের টাকাতেই পিথি তার দুজনেই ইনকাম করে, যদি দুজনেই তো চ্যানেলে ইনকাম করতে আমি দেখেছি, দুজনা করে যদি তার বাবার জন্য কিছু করে থাকে, তাহলে কেন তোমরা এইসব কথা বলে দূরত্ব বজায় করছো, ঝামেলার অশান্তি সৃষ্টি করছো? পিথি পারে না তার বাবাকে দোকান করে দিতে? পিথি কিছুই পারে না, এটা বলতে চাইছো? পিথি কিচ্ছু পারে না? সিরিয়াসলি বলছি, তোমাদের চিন্তাধারাগুলো কোথায় এসে নেমেছে একটু দেখো। মানুষকে তোমরা নিচু করতে করতে তোমাদের মতো ভিউয়ার্সদের জন্য আজকে কিছু কিছু স্বামী স্ত্রীর অশান্তির সৃষ্টি হচ্ছে। পিথি তার বাবাকে দোকান খুলে দিয়েছে, সেটা রনের টাকায়। তোমরা কি করে জানলে? রন বলেছে? রন বলেছে? হ্যাঁ, রন এটার আগে চোটে বলেছে আমার গলার চেনটাও দিয়ে দিয়েছি আমি, তোমাদের সব করে দিয়েছি, বেশ করেছে বলেছে। তার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, তারা যদি ও একে অপরকে কাদা ছিটাচ্ছে, সেটা আমাদের খারাপ লাগছে, সেটা আমরা বলছি যে করো না, তারা বলছে। বাট আমাদের তো এক্সট্রার কথা বলা উচিত না? রন তো কোথাও বলেনি যে পিথি যে দোকানটা করেছে আমার টাকায়। তাহলে তোমরা এতটা কনফার্ম করে কনফার্ম হয়ে কি করে কমেন্টটা করতে পারো? কি করে কমেন্টটা করতে পারো? তোমাদের লজ্জা লাগে না? হ্যাঁ, যা খুশি হয় তাই করতে লাগো, তাই না? একটা মিনিমাম সেন্সটুকু নেই তোমাদের, লজ্জাটুকু নেই তোমাদের। লজ্জা আছে, লজ্জা সেটুকু নেই তোমাদের। যা পারছো তাই শুরু করে দিয়েছো। কেন? কেন? পিথি যদি তার বাবাকে দোকান করে দেয়, সেটাও রনের টাকা, পিথি তার বাবার জন্য কিছুই করতে পারবে না? পিথি কি বেকার? রনও বেকার নয়, পিথিও বেকার নয়। পিথির যা ভিউজ হয়, আমি বলছি, আমি রনকে ছোট করছি না, কেন? অবশ্যই রনের অবদান আছে। আজকে পিথিকে যে অবস্থায় ওর এক্স বয়ফ্রেন্ড যা করে দিয়েছিল, আজকে রন না থাকলে মাথা তুলে আজকে পিথি দাঁড়াতে পারতো না। এটা পিথি যা বলবে বলুক, আমি জোর গলায় বলছি, পিথিকে আমি সাপোর্ট করি, আমি রনকেও সাপোর্ট করি, কিন্তু যেটা ঠিক সেটা আমি বলবো। এটা সত্যি কথা। আজকে রন না থাকলে পিথিকে একদম পুরোপুরি ওই অসভ্য জানোয়ার ছেলেটা শেষ করে দিচ্ছিল, এবং এখনো আবার শুরু করেছে পিথিকে নিয়ে নোংরা নোংরা কথা বলা শুরু করেছে, পিথির জীবনে ঢোকার চেষ্টা করছে। সেটা নিয়ে আমি পরে ভিডিও করবো, এটাতে বলবো না। কিন্তু পিথির যা ভিউজ হয়, ঠিক আছে, ও হামেশাই পারে বাবার জন্য একটা কিছু করতে। তাহলে এখানে পুরোপুরি বলতে পারো না তুই রনের টাকায় করে নিজের নামটা কামাবি না? যারা তোমরা রনের হয়ে পিথিকে বলছো, তোমরা রনেরও নাও, তোমরা রনকেও ভালোবাসো না, অ্যাকচুয়ালি তোমরা অশান্তি লাগাচ্ছ। একটা মেয়ে তার বাবার জন্য কিছু করেছে, সত্যি একদম পিথিকে হাততালি দিব যে তার বাবার জন্য কিছু করেছে, মা বাবার জন্য কিছু করেছে, এটা করা উচিত প্রত্যেকটা সন্তানের। তার ছেলে নেই তো কি হয়েছে, মেয়ে ছেলের কাজ করছে, তো মেয়েদেরকে ছোট চোখে দেখতে নেই, ঠিক আছে? তো এটাই বলতে চাইছি, মানুষের মনের মধ্যে কি নোংরা নোংরা চিন্তাধারা। এই যে কালকের ভিডিওটা তোমরা দেখেছো, দেবলীনা ডিভোর্স হয়নি, কিন্তু দেবলীনাকে নিয়ে নোংরামো শুরু করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, এর মাধ্যমে ফটো দিয়ে। কি খারাপ লাগে না? কি খারাপ লাগে না? তবে আরেকটা ভিডিও আমি আনবো বন্ধুরা, যেটা কিনা পিথিকে নিয়ে খেলা চলছে একটা আইডি থেকে, তো সেটা আমি ক্লিয়ার করে দেবো। মানুষ, এটা আমিও ভুল করেছি,
তো সেটা আমি পরের ভিডিওতেই বলবো, এই ভিডিওতে নাই বা বললাম। এটাই বলছি, প্লিজ মানুষের জীবনের মধ্যে এরকম করে অশান্তির সৃষ্টি করো না। মানুষের পাশে যদি দাঁড়াতে না পারো, দাঁড়িও না, কিন্তু অশান্তির সৃষ্টি করো না। আমি রনকে আর প্রীতিকে হাত জড়ো করে বলছি, আমার থেকে ছোট হবে, তাও আমি হাত জড়ো করে বলছি, ভাই বোন তোরা এক হয়ে যা, সরি তোমরা এক হয়ে যাও, ঠিক আছে? এগুলো ভালো লাগছে না তোমাদেরকে, এই যে কাদা ছোড়াছুড়ি একদম ভালো লাগছে না। আর মানুষকে একদম বুঝিয়ে দাও তোমাদের ভালোবাসা এ জন্মে কেউ ভাঙতে পারবে না, একমাত্র ভগবান ছাড়া। তাই তোমরা বুঝিয়ে দাও দুজন দুজনকে এক হয়ে যাওয়ার। আমি এটা জানি প্রীতি কখনোই ওই বাড়িটা ছাড়বে না, কেননা ওটা রনের দেখা। একজন এখানে বলেছে আমাকে, কি করে ছাড়বে, ও তো লোভী মেয়ে, ও তো লোভী, ও তো লোভী, এরকম করে বলেছে। পৃথি নাকি লোভী, না পৃথি লোভী নয়। পৃথি যদি লোভী হতো, আজকে আমি গ্যারান্টি দিয়ে বলছি, পৃথি আজকে নিজের আখেরটা গোছাতো, একদম জোর গলায় বলছি। পৃথি লোভী নয়। পৃথি যদি লোভী হতো, সে তার বাড়িতে থেকে ভিডিও করে করে যে টাকা ইনকাম করেছে, সে ওর বাবার বাড়িতে রাজপ্রাসাদ করতে পারতো, ঠিক আছে? ও যেখানে থাকবে শ্বশুর বাড়িটা স্বর্গ করার চেষ্টা করেছিল সবাইকে মানিয়ে নিয়ে সবার সাথে চলার, কিন্তু কপালের নাম গোপাল, সব তো ঠিক হয় না, না সবাই তো ঠিক নয়। এই যে আজকে তোমরা বলবে, আমাকে কিন্তু সব দায়িত্ব পালন করতে হয়, এটা সত্যি কথা, আমাকে সব দায়িত্ব পালন করতে হয়, এবং আমার শাশুড়ির চুলে কালার অবধি করে দিতে হয়, কাটিং অবধি সব কিছু আমি করে দিই, এবং যতটুকু। কিন্তু আমার যে ননদিনী আছে, বড় ননদিনী, ঠিক আছে, একসাথে মানে ওই থাকতে দিল না আমাকে, ঠিক আছে? ও থাকতে দিল না। ও বিবাহিত ননদ, ঠিক আছে, বিবাহিত, ছেলে মানুষ করার নাম করে 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 মানে ছেলেকে দেখিয়ে ইমোশনাল করে সব কিছু আখেরে নিয়ে নিয়েছে। এবং এই জিনিসটা আমার ছেলে পছন্দ করে, নেব যাতে আমার ছেলে বা আমরা না পাই সব, ঠিক আছে? আমরা সেখানে মানে করতে জানি, কোনোদিন বলি না, জাস্ট বলছি, হয় না কিছু কিছু মানুষের জন্য। সবাই না বাবার বাড়ির ওই সুখের বালিশটা, পাঁচ বালিশটা ছেড়ে, বসে বসে খাওয়াটা ছেড়ে শ্বশুর বাড়িতে কোনো মেয়ে অশান্তি করতে আসে না। কিন্তু আমি চাইলে মুখ লাগিয়ে ঝগড়া করি, কতদিন কে ঝগড়া করবে? তার থেকে বাবা, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, তাকে সেই ফুলেই সন্তুষ্ট করো, ঠিক আছে? ওইটুকু কোয়ার্টারের মধ্যে এতগুলো লোকও হতো না, তাও আমি মানিয়ে গুছিয়ে অনেক চেষ্টা করেছিলাম মুখ বন্ধ করে। কিন্তু আমি মুখ বন্ধ করার মেয়ে নই, তোমরা ভালো মতো জানো। কিন্তু আমার সামনে কোনোদিন কিছু করতো না, যা করবে এমন করে অশান্তি সৃষ্টিটা করবে, ঠিক আছে? মানে দুমদাম আমার ননদিনী। কিন্তু আমার শাশুড়ি ভালো। আমার এই ননদিনীটা মানে বলে যে আমার মানে শ্বশুরটা মারা গেছে, শাশুড়িটা মরবে, তবে ও শ্বশুর বাড়ি গিয়ে সংসার করবে, ঠিক আছে? এবং আবার বলে বাপের বাড়ি, শ্বশুরবাড়িতে কে থাকে, যেসব মেয়েদের, মানে আমার ননদের ডায়লগ, শ্বশুরবাড়িতে কে থাকে, যেসব মেয়েদের বাবার বাড়ি ভিখারি বাচ্চা, তারা থাকে। আমার বাপ ভিখারি বাচ্চা নাকি, এরকম করে মানে আমাকে শুনিয়ে বলতো, তোর বাপ খেতে দেয় না, তাই তো আমাদের বাড়িতে পড়ে আছিস, আমার বড় ননদ বলতো। কিন্তু আমার বর আমাকে সাপোর্টার, আমার শ্বশুর সাপোর্টার ছিল। আমার শাশুড়ি বুঝতে পারতো না কার হয়ে কী কথা বলবে। যদি মেয়ের এগেনস্টে যায়, তাহলে মেয়ে তো গায়ে হাত তোলাম, মেয়ে অনেকবার থানাতেও নিয়ে গেছে, দরজা দুটোখানি কাটা, ঠিক আছে? শুনেছো কোনো দিন যে মেয়েরা বাবার বাড়িতে, মানে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে থাকলে ভিখারি? শুনেছো? বাবার বাড়ি ভিখারি বলে শ্বশুর বাড়িতে পড়ে থাকে, ওর বাবার বাড়ি বড়লো, তাই ও শ্বশুর বাড়িতে পড়ে থাকে না, ও বাপের বাড়িতে পড়ে থাকে, বুঝেছো? এটা হলো ডায়লগ। তাই চেষ্টা তো পৃথিবীও করেছিল, আমিও চাই, জানো তো, এই যে মানুষ চায় না, বলে না বাড়ির কাহিনী কেন, আরে অতিষ্ঠ হয়ে যায় মানুষ যখন। অতিষ্ঠ যে পৃথিবীকে বলতে বলতে না, আমার ঠিক এই যে পৃথিবীর ননদিনী, আমার ননদিনীর কথা ঠিক মনে পড়ে যায়। তাই দু একটা কথা বলে দিই, দরজাল একটা, দরজাল, বুঝেছো? সব কিছু করি আমি, তারপরে তোমার হবে না, যাও, সব আমি ভোগ করবো। তোমাদেরকে একটা কথা বলবো এই ভিডিওতে, না আমার ছোটো ননদের সাথেও অন্যায় করেছো, পরে বলবো, চলো টাটা। আর প্রীতিকে বলবো, রনকে বলবো, এক হয়ে যাও। বলতে বলতে না আমার নিজেরটা বেরিয়ে চলে আসছে, কারণ আমি নিজের অত্যাচারিত তো আমার এই বড় ননদের হাতে, কি বলবো।